চলো তাড়াতাড়ি রেডি হও, ব্যাগ ফ্যাগ নাও। আমি অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি। তোমার ব্যাগটা তুমি নাও না, নিয়ে চলো, যাও তাড়াতাড়ি চলো যাও। চলো আসো। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। কাকুলি অ্যান্ড শুভ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। তো টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পারছো যে আজকে কি ব্লগ হতে চলেছে। তো আমাদের অনেক দিন ধরে ইচ্ছা ছিল, বিয়ের আগে থেকে ইচ্ছা ছিল যে আমরা তারাপীঠে যাব বিয়ের পর। তো শুভদীপের কাজের চাপের জন্য যাওয়া হচ্ছিল না। তারপর ওই যা হোক করে কাজের ম্যানেজ করে তো আমরা কি শুক্রবার দিন প্ল্যান করলাম যে আমরা পরের দিনই শনিবার স্যাটারডের দিন যে তারাপীঠে যাব। তো কিছু বন্ধুরা ছিল, তো সবাইকে বলা হলো, তো সবাই রাজি হলো। তো সেই কারণে আমরা 4-5 6 মতো বেরিয়ে গেলাম। তো রাতের দিকেই বেরিয়েছিলাম। তো যেতে যেতে আমাদের ওই ভোর মতো হয়ে গেছিলো। তো তারাপীঠের কিছু কিছু ক্লিপ বা এই যে রাস্তায় যেতে যেতে কিছু ক্লিপ নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সেগুলোই তোমরা দেখতে থাকো। তো আমি দুপুরবেলার দিকে সব ব্যাগপত্র গুছিয়ে রেখেছিলাম। রাখার পর শুভদীপ আসলো বিকালে, তারপর ও ফ্রেশ হয়ে গেল। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো এখন আমরা মা ফ্লাইওভারের উপর থেকে যাচ্ছি, তারপর হাওড়া যাব। তো তোমরা দেখতে থাকো। তো বিকালবেলা আমরা কিছু খেয়ে বেরোইনি। তো সেই কারণে আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল। তো রাতের তখন 1:30-2 বাজে। তো আমরা যেহেতু একটু রাত করেই বেরিয়েছিলাম, 11টা 11:30 নাগাদ। তো রাস্তার সামনে একটা রেস্টুরেন্ট ছিল ভালো, খুব সুন্দর। তো ওটা সারাদিনই খোলা থাকে, মানে সারা রাতই খোলা থাকে। তো সেই রেস্টুরেন্টেই আমরা কি অর্ডার করেছি দেখো। বাটার নান নিয়েছিলাম, চিকেন টিক্কা মশলা নিয়েছিলাম, আর চিকেন ভর্তা নিয়েছিলাম। হ্যাঁ, তারপরে স্যালাড নিয়েছিলাম। তো এই যে দেখো, আমি তো বকবক করেই যাচ্ছি, খাবার চলে এসছে, তো এবার তো খেতেই হবে যেহেতু খিদে পেয়ে গেছিলো। তো এই যে দেখো, কিছুক্ষণ পরেই অর্ডার দেওয়ার কিছুক্ষণ পরেই এসেছিল। এই যে শুভদীপ আসছে। তো এবার আমরা খাবো। টেস্টটা খুবই সুন্দর ছিল, আর প্রতিটা খাবারই খুব ভালো ছিল ওখানে। চিকেন ভর্তাটা বেশি ভালো লেগেছিল আমার। তো এই যে আমি খাচ্ছি, বেশ সুন্দর ছিল। শুভদীপও খাচ্ছে এখন। তো আমার চিকেন ভর্তাটা আমি অন্য জায়গাতেও খেয়েছি, কিন্তু ওখানে একটু বেশিই ভালো লেগেছে। তো এবার খেয়ে দিয়ে এই যে আমরা দুজন বেরোচ্ছি। এটা অল টাইমই খোলা, মানে সকাল থেকে পুরো রাত্রে অনেক রাত অবধি, যেহেতু এখানে সব টুরিস্টরা যাওয়া আসা করে, সব কিছু করে, তো এই কারণে। তো এই দেখো, আমরা কিছুটা ক্লিপ নিতে পারিনি। তারপর এই ক্লিপটা একটু ভোরের দিকটা, মানে যখন 3টে 3:30 4টে নাগাদ বাজে, সেই ক্লিপটা এটা, যখন আস্তে আস্তে মানে সকাল হওয়া শুরু হচ্ছে। কিছুটা ক্লিপ নিয়েছে এরকম ছোট ছোট করে।
সুন্দর লাগছিল, বেশ ওয়েদারটাও সুন্দর ছিল। আর এরকম রাত থেকে দেখতে দেখতে যে সকাল হচ্ছে সেটা খুব সুন্দর। এই জায়গাটা আমরা কোথায় বেশ চলে এসেছি, কী বেশ জায়গাটার নাম দেখতে পাচ্ছি না, যাই হোক কী বেশ জায়গাটা চলে গেল, যাই হোক। এই দেখো কিছুটা আবার ক্লিপ নিয়েছি ভোরের দিকে, এটা পুরোটাই ভোর, তখন 5টা, 5:30, 6টা বাজে হয়তো, সেরকম ক্লিপ নিয়েছি কিছু। আর এখানকার মানে জায়গাগুলো দেখো কতটা সুন্দর, কতটা সুন্দর, পুরো ফাঁকা জায়গা, আর পুরো দু সাইডে হচ্ছে কি গাছপালা সব কিছু রয়েছে। আর রাস্তাটা মাঝখানটা এতটাই সুন্দর যে শুধু গাড়ি যাচ্ছে, দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, ফাঁকা রাস্তা, ছোট ছোট এই যে ইয়ে দিয়ে বাঁশ দিয়ে এই যে একটা ব্রিজ, কি ব্রিজটা আমি ভুলে গেছি, যাই হোক মনে পড়ছে না। তো দেখো এই যে কিছু খেজুর গাছে কত খেজুর হয়েছে। এই যে একটা রাস্তা, শুধু এখানে বড় বড় লরি, প্রচুর পরিমাণে লরি যাচ্ছে। এই যে ছোট ছোট এরকম হচ্ছে কি বাড়ি রয়েছে মাটির, বেশ ভাল লাগছিল জায়গাটা। তো সারা রাত আমরা জার্নি করার পর এই সকালবেলা হোটেলে চলে এসেছি। দেখো এই হোটেলটা নিয়েছি আমরা, তো হোটেলের নাম হচ্ছে মা তারা রেসিডেন্সি। তো তোমরা দেখতেই পারবে এই যে মা তারা রেসিডেন্সি। তো 2nd ফ্লোরে ছিলাম আমরা। তো রুম ট্যুর আমরা করেছি, দেখো ছোট্ট করে কিছুটা ক্লিপ নিয়েছে শুভদীপ, সেটাই শেয়ার করছি। দেখো 204 নম্বর রুমে ছিলাম আমরা, দোতলায়। তো এই দেখো আমি ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করছিলাম ফ্রেশ হবো বলে। তো একটা ব্যালকনি ছিল রাস্তার সাইডটায়, সব কিছুই রয়েছে, রুমটা সুন্দরই, খারাপ না। তো রুমের ভাড়া নিয়েছিল 1700 টাকা, একদিনই ছিলাম আমরা। তাই যে দেখো প্রদীপ ক্যামেরা করছিল তখন। এই যে ব্যালকনিটা রাস্তার সাইডে, খুব সুন্দর হোটেলটা, একদিনের জন্য ঠিকঠাকই ছিল। আর বেশ ভালো, তোমরা গেলেও মানে সব একদম মন্দিরের কাছাকাছি, সব থেকে বড় কথা 2-3 মিনিট হাঁটলেই মন্দির আমাদের এখান থেকে, রাস্তা থেকে। আর প্রতিটা এখানে দোকানপাট সব কিছুই সামনাসামনি ছিল, একদম কাছাকাছি। তো আমরা সেই কারণেই এই হোটেলটা নিয়েছি। 2জন শোয়ার মতো বেড ছিল, ওয়াশরুম। তো আমাদের মর্নিং টি চলে এসছে, কফি সকালবেলা যাওয়ার সাথে সাথে আমাদেরকে দিয়েছিল। তারপর আমাদের ব্রেকফাস্ট করলাম। তো এই যে লুচি, আলুর একটা তরকারি, কড়াইশুঁটি দিয়ে খুব সুন্দর করেছিল ওখানকার খাবার। আমরা এখন পুজো দিতে যাচ্ছি মন্দিরের দিকে, যাব। রেডি হয়ে গেছি, চলো মন্দিরে যাই। স্নান করে রেডি হয়েছি, তো এবার মায়ের পুজো দিয়ে আমরা আসি। পূজার ওখানে ছোট ছোট ব্লগ দেবো, তখন দেখতে পাবে। চলো তাহলে গাইস। তো আমরা হোটেলে 6টার সময় ঢুকে গেছিলাম। তো তারপর আমরা একটু রেস্ট নিয়ে তারপর ব্রেকফাস্ট করে তারপর স্নান ফান করে আমরা পুজো দিতে বেরিয়ে পড়েছিলাম, এই যে দুজনে মিলে। তো এই যে মন্দিরের গেট এখান থেকে শুরু হচ্ছে। তো এই যে সোজা রাস্তাটা পুরো কিছুটা গেলেই মন্দির পড়বে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, পুজোর জন্য নেব, মায়ের জন্য প্রসাদ নেব, নিয়ে তারপরে আমরা পুজো করতে যাব। এখন তো পুরো রেডি হয়ে টিপটপ হয়ে বেরিয়েছে। তো এখান দিয়ে এই যে সব গলিটা যে স্টার্ট হয়েছে, তো এখান দিয়ে মিষ্টির দোকান, তারপরে এই যে হাতের ডোরের দোকান, মালার দোকান, তারপরে কাঁসা পিতলের ঠাকুরের ছোট ছোট মূর্তি, এই যে গিফট করার, বাড়িতে কাউকে গিফট করলে, তো সব কিছুই ঠাকুরের জিনিসপত্রই এখানে বেশিরভাগ। তো এই রাস্তাটায় পুরোটাই এরকম রয়েছে। এই যে মালা দেখো, পদ্ম ফুলের মালাগুলো কি সুন্দর লাগছে। এই যে ছোট ছোট মূর্তি, ফটো ফ্রেম, এগুলো খুব সুন্দর লাগছিল। আমি তো ভিডিওতে এরকম দেখছি, সামনে দেখেছি তো খুবই সুন্দর লাগছিল। লাইটিং করা শিব ঠাকুরের মূর্তিটা,
তারপরে কালী ঠাকুরের মূর্তি, এই যে ছোট ছোট কিছু ক্লিপ নিয়েছি গিফট পারপাসের জন্য। তো এই যে দেখো গোপালগুলো কি ভালো লাগছিল সামনের দিক থেকে, ছোট বড় মিডিয়াম সাইজ নানান রকম সাইজে ছিল। তো এই কিছু কিছু দোকানে আমি ঢুকে ঢুকে ক্লিপ নিই, যে ফুলের এইগুলো কি ভালো লাগছিল। তো বড় বড় মূর্তিও দেখলাম, এই যে ছোট ছোট দেখো গোপালগুলোর, এগুলো পুতুলগুলো সুন্দর, এই যে সাজানো গোপালগুলো কি ভালো লাগছিল। এই যে সামনে সব রয়েছে, মায়ের পা রয়েছে, এখানে কালী ঠাকুরের মূর্তি ছোট ছোট, এগুলো কাউকে গিফট করতে পারো। তো আমিও কয়েকটা নিয়ে এসেছিলাম। এই ফটো ফ্রেমগুলো খুব ভালো লাগছিল, এই যে মায়ের মূর্তি, এই যে পাগুলো কি বড় বড়, সামনে এত ভালো লাগছিল। এই একটা ফটো ফ্রেম, এটাও খুব ভালো লাগছিল, দুর্গা ঠাকুর ছিল। এই যে কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, এই যে কালী ঠাকুরের মূর্তি খুবই সামনে থেকে খুবই ভালো লাগছিল। তো এইবার আমরা হচ্ছে মন্দিরের কিছুটা গিয়ে তারপরে একটা দোকানে গিয়েছিলাম। তো ওখানে এই যে ফুলের ডালা নিয়েছিলাম, পদ্ম ফুল, জবা ফুল, মায়ের জন্য শাড়ি, মিষ্টি, আলতা, সিঁদুর সব কিছু নিয়ে এই যে আস্তে আস্তে আমরা উঠছি মন্দিরের ওপরে। তো এবার আমরা পুজো দিতে ঢুকবো। তো দেখো এবার শুভদীপ নিয়েছে, প্রচণ্ড ভারী হয়ে গিয়েছিল, তো সেই কারণে আবার ওকে দিলাম এই যে মন্দিরের চূড়াটা। খুবই সুন্দর, ভিড়ও হয়েছিল, বাট আমাদের একটুও দাঁড়াতে হয়নি, আমরা খুব সুন্দরভাবে পুজো দিয়েছি মায়ের সামনে গিয়ে এক এক করে। তো আমি গিয়েছিলাম, তারপর শুভদীপ গিয়েছিল, তো খুব সুন্দরভাবে মাকে ছুঁয়ে ভালোভাবেই পুজো দিয়েছি আমরা। তো আমরা যেহেতু ভিআইপি লাইনে গিয়েছিলাম, তো সেই কারণে আমাদের হচ্ছে কি একটুও দাঁড়াতে হয়নি, তো সেই কারণে আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি। তো আর ঠাকুরমশাই যে ছিল সেও খুব সুন্দরভাবে আমাদের পুজো দিয়ে দিয়েছে, সুন্দরভাবে গাইড করে নিয়ে গিয়েছিল। তো এবার আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিল। তো এবার পাশে যে মন্দিরগুলো ছিল, শিব ঠাকুরের মন্দির, আরও কালী ঠাকুরের মন্দির, বজরংবলীর মন্দির, তো সেইগুলোই আমরা দেখতে যাচ্ছিলাম। এই যে তারপরে শিব ঠাকুরের মাথায় জল দিয়ে মালা দিয়ে পুজো দিয়েছি। এই যে আমাদের পুজো হয়ে গেছে, আমরা পুজো দিয়ে এখন হোটেলের দিকে যাব, যেখানে আমরা ডালা নিয়েছিলাম। সে ডালার ওখানে আমাদের প্রসাদ রাখা আছে, আমরা এখন ডালার ওখানে যাব, ওখানে আমাদের জিনিস রাখা আছে, ওখানে জিনিসগুলো নিয়ে প্রসাদ কালেক্ট করে তারপর আমরা হোটেলের দিকে রওনা দেবো। তো পুজো দেওয়ার পরে আমরা একটা হোটেলে গিয়েছিলাম, তো ওখানে নিরামিষ খাবার দাবার, খুব সুন্দর খাবার দাবার ছিল। তো সেখানে ক্লিপটা নেব কিন্তু ভুলে গিয়েছিলাম, তাড়াহুড়োর চোটে তো নেওয়া হয়নি। তো ওইখান থেকে খেয়ে দিয়ে বেরিয়ে আমরা হোটেলে গিয়েছি। এটা বর্ধমানের একটা 51টা মন্দির শিব ঠাকুরের, সেটাই তো এটাই আমরা দেখতে এসেছি। তো চলো তোমাদের দেখাই, 51টা মন্দির আছে এটা। এই যে মন্দিরের গেট, এটা প্রচণ্ড রোদ, পা ফেলতে পারছি না, এতটা পরিমাণে গরম, তাও গিয়েছি আমি পুরোটা। তো দেখো এই যে শুভদীপ তো হাফ গিয়া যেতে পারিনি, ও গিয়ে বসে পড়েছে, ওর পা জ্বালা করছিল।
এই যে দেখো ছোট ছোট এরকম ছোট ছোট মন্দির করে করে পুরোটাই শিব ঠাকুর রয়েছে, 108টা পুরো গোল করে পুরো ঘোরা। এই যে প্রচণ্ড রোদ, তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এই যে এরকম প্রতিটা ঘরে 108টা ঘর যে করেছে মন্দিরে, সেটাতে প্রতিটা মন্দিরে এরকম শিব ঠাকুর আছে, মালা পরানো, মোমবাতি দেওয়া, আর জায়গাটা মানে অসাধারণ। দেখো খুব সুন্দর সাজানো আর বিশাল বড় জায়গা এটা। তো তোমরা যারা গিয়েছো তারা নিশ্চয়ই জানো যে এই মন্দিরটা। তো টিকিট করে এই মন্দিরে ঢুকতে হয়, 10 টাকা করে না কত করে নেয় মনে হয়, আর জুতো পুতো সব খুলেই যেতে হয়। তো এই যে এদিক থেকে গেট, এই যে এখানে আমি একটু দেখিয়েছি পুকুরটা, কি সুন্দর দেখো, জল আর গাছগুলো কি ভালো লাগছিল, সাজানো গোছানো, পদ্ম ফুল ছিল। এই যে জলটায় পুকুরটা একটা কি সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পুরো একদম। এই যে দেখো পদ্ম ফুল হয়ে আছে পুরো সাদা কালারের, বেশ ভালো লাগছিল। কিন্তু রোদ ছিল বলে আমরা বেশিক্ষণ থাকতে পারিনি, বিকেল টাইম হলে একটু নাই বসতাম ফুসতাম, তো সেই কারণে আর বসা হয়নি আমাদের। পুরো মন্দিরটা ঘুরে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। এই বিশাল বড় জায়গা নিয়ে এটা, অতটা মন্দির যে আমি এপার থেকে ভিডিও করছি, ওই যে পুরো গোল হয়ে মন্দিরটা পুরো। এই যে গাছগুলো সুন্দর, ছোট 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 সব গাছ লাগিয়েছে, নানান রকমের গাছ রয়েছে এখানে। এই যে এনাকেও তুললাম আমরা একটু, দুঃখ পাবে না এই নিজে, সবাইকে তুলছে, আমাকে কেন তুলছে না, তাই জন্য আমি তুললাম। তো এই যে মন্দিরে শিব ঠাকুর, এই যে খুব ভালো লেগেছে গিয়ে আমার। এই যে দেখো ছোট ছোট করে আমি জুম করে দেখাচ্ছিলাম তোমাদেরকে, প্রতিটা শিব ঠাকুর এখানে রয়েছে। দেখো তো ওকে আমি বললাম চলো একটুখানি যাই সামনে, তো একটুখানি কয়েকটা মন্দিরে ওকে নিয়ে গিয়েছিলাম। তো তারপর ওকে আমি বললাম যে একটু ভিডিও করো, আমি মন্দিরের দিকে যাচ্ছি। তো ওই যে ভিডিও করেছে, দেখো এই যে আমি নমস্কার করছি। তো এখান থেকে মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো ওখান থেকে আমরা একটা জায়গায় গিয়েছিলাম, তো সেটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব, তো তোমরা দেখতেই পারবে। তো এই যে আমরা এসে গেছিলাম একটা হোটেলে, ওখান থেকে তো খাবার দাবার খেলাম, তারপর বাড়ির দিকে চলেই এসেছিলাম। এই যে এই হোটেলটায় ঢুকেছিলাম আমরা, বেশ সুন্দর, ছোট্ট খাট্টোর মধ্যে বেশ সুন্দর সাজানো গোছানো। তো আমরা এই কি অর্ডার করেছিলাম হচ্ছে কি রাইস, মিক্স রাইস আর চিলি চিকেন আর একটা কোল্ড ড্রিঙ্কস, বেশ ভালোই ছিল। বিকাল বিকাল হয়ে গিয়েছিল, তো খিদে পেয়েছিল সেহেতু মোটামুটি ঠিকঠাকই ছিল খাবার। তো এই যে আমরা বাড়ির কাছাকাছি চলেই এসেছি, হাওড়া ব্রিজ। এই যে
দেখতে দেখতে চলেও এলাম। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো সাবস্ক্রাইবের পাশে ছোটো সা বেল বাটন আছে, ওটাকেও ক্লিক করে দিও যাতে নোটিফিকেশান, আমরা যখন ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়, তোমরা ভিডিওটা ঝটপট দেখে নিতে পারো। তো চলো, টাটা।